আমাদের এই দুনিয়ার বিষয়টা একদম সংক্ষিপ্ত। সে ছোটবেলার স্কুল জীবন, ক্লাস 1, 2, 3, 5, 4 এর পড়ার জীবনটাকে একটু খেয়াল করলে দেখবেন মনে হবে কিছুদিন আগে আপনি স্কুলে মাদ্রাসায় ছিলেন, অনেকটা বছর পার হয়ে গিয়েছে। কি পরিমাণ যে দ্রুত আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে, শুক্রবারের দিনটা খেয়াল করলে বোঝা যায়। এই শুক্রবারে জুমার নামাজ পড়ে অনেক সময় ঘরে এসে খাওয়া দাওয়া করতে না করতে আবার আসরের আজান ধ্বনি শোনা যায়। তখন অনেকে বলে এই তো মাত্র জুমাটা পড়ে আসলাম, এখন আবার আসরের ওয়াক্ত চলে আসলো। একটা দুইটা দিন যেতে না যেতে আবার বৃহস্পতিবার চলে আসে, আগামী দিন শুক্রবার জুমার নামাজের প্রস্তুতি। কি পরিমাণ যে দ্রুত হায়াতের সময়টা আমাদের শেষ হয়ে যাচ্ছে, এই বারগুলার দিকে খেয়াল করলে ভালো করে দেখা যায়। তো এই অল্প হায়াতে আমাদের তো অনেক দায়িত্ব। জান্নাত অর্জন করতে হবে, রবকে খুশি করতে হবে, পারিবারিক দায়িত্ব আছে, সামাজিক দায়িত্ব আছে, বাবা হিসেবে দায়িত্ব আছে, মা হিসেবে দায়িত্ব আছে, স্বামীর দায়িত্ব আছে, স্ত্রীর দায়িত্ব আছে, শিক্ষকের দায়িত্ব আছে। এতগুলা জিম্মাদারি আমরা অল্প হায়াতে ছোট্ট মানুষ কিভাবে পালন করব? মনে রাখবেন, রবের যখন দয়া চলে আসবে তখন ছোট্ট ছোট্ট কাজও অনেক বিশাল হয়ে আপনার জন্য বরকত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা কিছুর একটা নির্দিষ্ট সিস্টেম আছে। আপনি আমি মানি না মানি, সিস্টেমের বাইরে যাওয়া যায় না। আম গাছে কখনো জাম আশা করা যাবে, এটা সিস্টেম। এটা কি? একটু উত্তর দিতে হবে। এটা কি? আপনি ক্যামেরা দিয়ে কখনো মাইকের কাজ করতে পারবেন, এটা কি? সিস্টেম। এটা কি? সৃষ্টি জগত ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিনের দেওয়া কিছু সিস্টেম আছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ চাইলে পারতেন না আজকে বিয়ে হলো কালকে বাচ্চা হওয়া? শুনিনে পারতেন? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, কুন ফায়াকুনের অধিকারী হও বললেই যিনি হয়ে যায় সব। কিন্তু তিনি সিস্টেম করে দিয়েছেন, সেটা কনসিভ হওয়ার মাধ্যমে 1 মাস 2 মাস 5 মাস 7 মাস যাওয়ার পরে কারো 9 মাসে ডেলিভারি হয়, কারো 6 মাসে 9.5 মাসে হয়, কারো 10 মাসে হয়, কারো 10 মাস 10 দিনে হয়। আওয়াজ একটু বড় করে দিতে হবে। সিস্টেম কার? বলেন না সিস্টেম কার? আর রব্বুল আলামিনের প্রত্যেকটা সিস্টেমই হচ্ছে সৃষ্টির জন্য, বান্দার জন্য কল্যাণ কল্যাণ কল্যাণ। যে শুহাদায়ে কারবালার মাহফিলে আপনার আমার অবস্থান বর্তমানে, এই জিনিসটা যখন ঘটছে আল্লাহ কি দেখে কি দেখে না? বলেন না ভাইয়া, আল্লাহর জানা ছিল কি ছিল না? কিন্তু তারপরও যেটা সংগঠিত হয়েছে, তৎকালীন সময়ের প্রেক্ষাপট একটা থাকলেও কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীর জন্য এটা নিয়ামতপূর্ণ হয়েছে। কারণ এই একটা ঘটনাই পৃথিবীবাসীকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, পার্থক্য করে দিয়েছে হক কারা না হক কারা, রবের পক্ষে কারা রবের বিপক্ষে কারা, জান্নাতি কারা হবে জাহান্নামী কারা হবে। রব্বুল আলামিন কারবালা দিয়ে ডিভাইড করে দিয়েছেন। বলেন সুবহান। আল্লাহর হিকমতে আঙ্গুল দেওয়ার অধিকার কারো, আল্লাহর হিকমত কামা হকুহু ভাবে বুঝার কোন ক্ষমতা আমাদের কারো। আমরা খাওয়াইয়া বাঁচাই রাখি, আমরা খাওয়াইয়া বাঁচাই রাখি, আর রব না খাওয়াইয়া বাঁচাই রাখে। সুবহানাল্লাহ। আমি শুনি নাই। ইউনুস নবীকে মাছের পেটে আল্লাহ পাক রেখেছেন কতদিন? বলেন না, যেটা জানেন বলেন কতদিন? ইউনুস নবীকে আল্লাহ তাআলা মাছের পেটে রেখেছেন 40 দিন। 40 দিন পর্যন্ত এই রকম বদ্ধ ঘরের মধ্যে অক্সিজেন আসা যাওয়ার ব্যবস্থা যেখানে নেই, সেই জায়গায় উনি জীবিত ছিলেন। না ছিল খাবার পানি, না ছিল খাবার, তাহলে একজন মানুষ হিসেবে বাঁচার মতো পরিস্থিতিতে ওইখানে ছিল না। কিন্তু বেঁচেছেন কিভাবে? আপনি সহজে উত্তর দিবেন, এটাই তো রব্বুল আলামিনের কুদরত, এটাই তো আমার রবের কুদরত। সুবহানাল্লাহ বলতে থাকে, এটাই তো রবের কুদরত। ইউসুফ নবী
নবীকে ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিয়েছেন। একটা ছোট্ট বাচ্চাকে একটা গভীর কূপে যদি উপর থেকে ফেলা হয়, পড়ার সাথে সাথে তো হাড্ডি গুড্ডি ভেঙে যাওয়ার কথা, মাথা ফেটে যাওয়ার কথা, ব্লিডিং হওয়ার কথা, রক্তাক্ত হওয়ার কথা। কিন্তু রব্বুল আলামিন সেখানে ইউসুফ নবীকে হেফাজত করেছেন, আবার সেই জায়গায় খাওয়ার ব্যবস্থা করেছেন, পানির ব্যবস্থা করেছেন। রব্বুল আলামিনের কুদরতি ভাবে রব্বুল আলামিন জানাই দিতে চাই, বান্দারে তোদের টেনশন করার দরকার নাই, আমি মালিক, আমি খালিক, আমি রব তো তোদের জন্য আছি। সর্বদা তাওয়াক্কুলটা আমি রবের উপর রাখ, জীবন চলতে থাক। তোর জন্য বন্ধুরা ভাইয়েরা যেখানে রাস্তা বন্ধ করে দিবে, আমি আল্লাহ সেখান থেকে গোলাপ ফুল ফুটাই রাস্তা ব্যবস্থা করে দেব। ওই রকম একজন আল্লাহ আমাদের আছে না নাই? একটা আওয়াজটা বড় করে দিতে হবে, আছে না নাই? আমাদের কোন জিনিসটার মধ্যে একটু পরিষ্কার করতে হবে, সেটা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুলের জায়গায় একটু আমাদেরকে গসা মাজা করতে হবে। আল্লাহর উপর তাওয়াক্কুলের সেক্টরটা একটু নোংরা হয়েছে আমাদের অন্তরে, ময়লা পড়ে গিয়েছে, সে জায়গায় একটু ধুলা মোজা দিয়ে পরিষ্কার করে সে তাওয়াক্কুলটা শক্ত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আসুন ভাইরা, আজকের এই মহান আয়োজনের মধ্যে এসে আমরা যেন দু চারটি কালিমা শিখতে পারি, বুঝতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে, আমিন। মনে রাখবেন ভাইরা, মনে রাখবেন আমাদের এই দুনিয়ার বিষয়টা একদম সংক্ষিপ্ত। সে ছোটবেলার স্কুল জীবন, ক্লাস 1, 2, 3, 5, 4 এর পড়ার জীবনটাকে একটু খেয়াল করলে দেখবেন, মনে হবে কিছুদিন আগে আপনি স্কুলে মাদ্রাসায় ছিলেন, অনেকটা বছর পার হয়ে গিয়েছে। কি পরিমাণ যে দ্রুত আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে, শুক্রবারের দিনটা খেয়াল করলে বোঝা যায়। এই শুক্রবারে জুমার নামাজ পড়ে অনেক সময় ঘরে এসে খাওয়া দাওয়া করতে না করতে আবার আসরের আজান ধ্বনি শোনা যায়। তখন অনেকে বলে এই তো মাত্র জুমাটা পড়ে আসলাম, এখন আবার আসরের ওয়াক্ত চলে আসলো। একটা দুইটা দিন যেতে না যেতে আবার বৃহস্পতিবার চলে আসে, আগামী দিন শুক্রবার জুমার নামাজের প্রস্তুতি। কি পরিমাণ যে দ্রুত হায়াতের সময়টা আমাদের শেষ হয়ে যাচ্ছে, এই বারগুলার দিকে খেয়াল করলে ভালো করে দেখা যায়। তো এই অল্প হায়াতে আমাদের তো অনেক দায়িত্ব, জান্নাত অর্জন করতে হবে, রবকে খুশি করতে হবে, পারিবারিক দায়িত্ব আছে, সামাজিক দায়িত্ব আছে, বাবা হিসেবে দায়িত্ব আছে, মা হিসেবে দায়িত্ব আছে, স্বামীর দায়িত্ব আছে, স্ত্রীর দায়িত্ব আছে, শিক্ষকের দায়িত্ব আছে। এতগুলা জিম্মাদারি আমরা অল্প হায়াতে ছোট্ট মানুষ কিভাবে পালন করব? মনে রাখবেন, রবের যখন দয়া চলে আসবে তখন ছোট্ট ছোট্ট কাজও অনেক বিশাল হয়ে আপনার জন্য বরকত হয়ে যাবে। বলেন না সুবহান। সেজন্য সর্বদা তাওয়াক্কুলটা রাখতে হবে কার উপরে? আওয়াজটা একটু বড় করে দেন, কার উপরে? তা আল্লাহর উপর তাওয়াক্কুলটা যে আমরা রাখবো, কিভাবে রাখবো, কোন ওয়েতে রাখবো? এত লম্বা কথা তো আমাদের মনেও থাকে না, এত কঠিন জিনিস তো আমাদের অল্প জ্ঞানে বুঝেও আসে না। সেজন্য উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলে যাওয়ার চেষ্টা করি। এতটুকু মনে রাখবেন, হ্যাঁ না দাড়ি কমা সাদা কালা কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না, আমি শুধু এতটুকু বুঝি, আমার দিনের জন্য আমার আল্লাহ আছে, আমার দুপুরের জন্য আমার আল্লাহ আছে, আমার বিকাল সন্ধ্যার ব্যাপারে আমার আল্লাহ আছে, আমার রাতের জন্য আমার আল্লাহ আছে, আমার জীবনের জন্য আমার আল্লাহ আছে, আমার পরিবারের জন্য আমার আল্লাহ আছে। আমি বাপটা যদি মারা যায়, আমার সন্তানকে দেখার জন্য আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আছে। আমার ব্যবসার জন্য আমার রব্বুল আলামিন যথেষ্ট। আমার দুনিয়াদারির জন্য আমার রব্বুল আলামিন যথেষ্ট। আমার ভবিষ্যৎটা কেমন হলে সুন্দর হয় সেটা দেখার জন্য আমার একজন মালিক আছে, তিনি আমার আল্লাহ। সেই আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। আল্লাহ দিল আলহামদুলিল্লাহ, আল্লাহ না দিল আলহামদুলিল্লাহ। সর্বদা আল্লাহর উপর খুশি থেকে আলহামদুলিল্লাহ বলবো, আর আল্লাহর হুকুমের দিকে তাকাই থাকবো। বলেন না সুবহান। আল্লাহ পাক বলে যে বান্দা আমি আছি তোর জন্য। যদি এই কথা তুই মন থেকে বলতে পারিস আমার আল্লাহ আছে, আমি আল্লাহ বলবো যে বান্দা টেনশন করিস না, আমি আছি। যেদিন বান্দার কথার সাথে আল্লাহর কথা মিল হয়ে যাবে, সেদিন থেকে সেই বান্দার জীবন কাদ আফলাহা হয়ে যাবে। বলেন না সুবহান।